গার্মেন্টস আসলে কি এটা অনেকেই ক্লিয়ারলি জানেন না বা ক্লিয়ারলি কনসেপ্ট ক্লিয়ার না, সেই জন্য আজকে আমার এই ক্লাসটার আয়োজন। যে গার্মেন্টস ইজ এ পিস অফ ক্লোথিং। তাহলে গার্মেন্টস হচ্ছে একটা পোশাক শিল্পের অংশ। অনেকে গার্মেন্টস দ্বারা অনেক বড় একটা বিল্ডিং বা অনেক বিরাট একটা কিছু যেখানে অনেক মানুষ কাজ করে অনেক কিছু মনে করে, বাট গার্মেন্টসের সংজ্ঞা হচ্ছে গার্মেন্টস ইজ এ পিস অফ ক্লোথিং। গার্মেন্টস হচ্ছে একটা পোশাক শিল্পের অংশ। যেমন একটা শার্ট তৈরি করা হয়েছে, শার্ট একটা গার্মেন্টস। একটা প্যান্ট তৈরি করা হয়েছে, প্যান্ট একটা গার্মেন্টস। এক কথায় গার্মেন্টস ইজ এ পিস অফ ক্লোথিং, মানে পোশাক শিল্পের একটা অংশকে কী বলা হয়? গার্মেন্টস বলা হয়। তো গার্মেন্টসের যে প্রোডাক্টগুলো, এটা অনেকেই বলতে পারে না। যদি কাউকে জিজ্ঞেস করে যে আপনি কোন প্রোডাক্টে কাজ করেছেন, তারা ক্লিয়ারলি বলতে পারে না, তারা শার্ট প্যান্ট এটসেট্রা এগুলো বলে। বাট আমাদের গার্মেন্টসের প্রোডাক্ট টাইপ বা আইটেমের টাইপগুলো এমনভাবে বলতে হবে: নিট টপ, নিট বটম, ওভেন বটম, অ্যাক্টিভ ওয়ার, স্পোর্ট ওয়ার, সুইম ওয়ার, আউটওয়ার, ক্যাজুয়াল ওয়ার, সুইটার, ড্রেস, ফুটওয়ার অ্যান্ড আন্ডারওয়ার। তাহলে নিট টপ মানে নিট কাপড়ের তৈরি, নিট ফেব্রিকের তৈরি যে টপ পার্টগুলো আছে, যেমন শার্ট আছে, টপ, তারপর স্কার্ট, এরকম যেগুলো আছে নিটের, এগুলো নিট টপ। আর নিট বটম নিটের প্যান্ট, নিটের ট্রাউজার, ওভেন টপ সেম, ওভেন শার্ট, আদার্স যেগুলো তৈরি করা হয় টপ পার্ট, ওভেন বটম, অ্যাক্টিভ ওয়ার, স্পোর্ট ওয়ার যেগুলো পরে মানুষ খেলাধুলা করে, সুইম ওয়ার যেগুলো পরে মানুষ সাঁতার কাটে, আউটওয়ার যেগুলো পরে মানুষ বাইরে করতে যায়, ক্যাজুয়াল ওয়ার কর্মক্ষেত্রে মানুষ স্ট্যান্ডার্ড হিসেবে ইউজ করে, সুইটার শীতকালে মানুষ ইউজ করে, ড্রেস যেগুলো মানুষ নির্দিষ্ট প্রতিষ্ঠানে যাওয়ার ক্ষেত্রে ইউজ করে, ফুটওয়ার পায়ের, আবার আন্ডারওয়ার। তাহলে এরকম এক একটা প্রোডাক্ট কিন্তু এক এক রকম টাইপ। অনেকে কিন্তু, তাহলে যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে আপনি ভাই কোন কোন প্রোডাক্টে কাজ করেছেন বা আপনি কয়েকটা গার্মেন্টস আইটেমের নাম বলেন, তখন আপনি নিট টপ, নিট বটম, টপ, ওভেন বটম এভাবে আপনি বলবেন। তারপরে দেয়ার আর ক্লোথিং টাইপস বেসড অন সিটিং। সিটিংয়ের উপরে ভিত্তি করে অনেকভাবে ভাগ করা হচ্ছে, যেমন বিজনেস এটিয়ার যেগুলা শুধুমাত্র কাজের পারপাসে পড়া হয়। তারপরে আছে ফর্মাল ওয়ার, ক্যাজুয়াল ওয়ার যেগুলো মানুষ স্ট্যান্ডার্ড ক্লোথিং হিসেবে ইউজ করে, ফর্মাল ওয়ার যেগুলো পড়া হয় উইডিংয়ে, মানে নাদনের অনুষ্ঠানে যেগুলো ইউজ করা হয়, ফর্মাল ওয়ার, আন্ডারওয়ার, আন্ডার গার্মেন্টস। তারপর স্পট ওয়ার যেগুলো মানুষ খেলাধুলার ক্ষেত্রে ব্যবহার করে। গার্মেন্টস বেসড অন জেন্ডার, এবং লিঙ্গের উপর ভিত্তি করে গার্মেন্টসগুলো নানাভাবে ভাগ করা হয়, যেমন বেবি ওয়ার, কিডস ওয়ার মানে বাচ্চাদের পোশাক, বেবি ওয়ার, তারপর চিলড্রেন ওয়ার, তারপর মেন্স ওয়ার, ওমেন্স ওয়ার। তাহলে এভাবে কিন্তু বয়সের উপর ভিত্তি করে এরকম মেন্স, ওমেন, চিলড্রেন এভাবে ভাগ করা হয়েছে। এবার সিটিংয়ের উপর ভিত্তি করে আলাদা ভাগ করা হয়েছে। তাহলে আমরা এই ক্লাসটা দাঁড়ান তো এটা আমরা কনসেপ্ট ক্লিয়ার যে গার্মেন্টস ইজ এ পিস অফ ক্লোথিং। আমরা গার্মেন্টস আইটেমের নামগুলো বলতে পারবো, এবং বয়স ভেদে এবং নানা সিটিং ভেদে যে পোশাকগুলো নানা ধরনের টাইপের হয়ে থাকে সেটা আমরা এখান থেকে বলতে পারবো। আশা করি এই ক্লাসটি দ্বারা আপনার কনসেপ্ট ক্লিয়ার যে গার্মেন্টস কাকে বলে, গার্মেন্টস আইটেমগুলো কী কী হতে পারে, এবং গার্মেন্টস আইটেমগুলো নানা টাইপের ভিত্তিতে এটা কেমন হতে পারে, এই জেন্ডার এজে কেমন হতে পারে, সিটিংয়ের ভিত্তিতে এগুলা কেমন হতে পারে। তাহলে এখান থেকে এটা মোরাল এটাই যে আমরা গার্মেন্টসের সংজ্ঞাটা ভালোভাবে জেনেছি। এখান থেকে গার্মেন্টসে কী কী টাইপ বা প্রোডাক্ট কী কী টাইপ, আইটেম কী কী টাইপের গার্মেন্টস, তারপর এটা গার্মেন্টস টাইপ বেসড অন জেন্ডার, এজ অ্যান্ড সিটিং। ওকে, আশা করি এটা দ্বারা সবার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে গার্মেন্টসটা আসলে কী এবং গার্মেন্টস আইটেমগুলো কী কী। এবং আমাদেরকে অবশ্যই প্রশ্ন করলে যাতে আমরা পারি এরকম ধারণা রাখতে হবে যে গার্মেন্টস কাকে বলে, গার্মেন্টস কয়েকটা আইটেমের নাম বলুন, তাহলে আমরা তো সহজে যাতে আনসার দিতে পারি। ওকে, থ্যাংক ইউ অল।